আপনাগুলো কিছু কথা শেয়ার করি শারমিন আর রাজের উদ্দেশ্যে। রাজ আর আমি কখনো অহংকার করতে নাই, বুঝছো? তোমরা অনেক আহারে কত যে কিছু করলা, কত নাটক পাটক, কত অহংকার, কত কিছু করলা। শোনো, তোমরা ইনকাম করো, ইনকাম কি করো? কয় টাকার মালিক হয়ে গেছো? কয় টাকার মালিক হয়েছো? ওই দেখো, একটা জ্বর হইলে ঠিক মতন জ্বরের চিকিৎসা হওয়ার টাকা নাই। তোমরা নিজে শুধরাইতে পারো না। নিজেটা আদের রাইখা শারমিনে জায়গা কিনছে, জামাইরে জানে না, একলা একলাই জায়গা কিনছে। আবার এই যে মিমের লগে গেঞ্জাম, এই বিলার লগে গেঞ্জাম, এই আর লগে হরির লগে গেঞ্জাম, এইটা ওইটা। প্রথম একটা বিয়া বইছ বেরি, 9 বছর সংসার করছে, একটা বাচ্চা কাচ্চা হয় না। আবার এনে 2 বছরে একটা বাচ্চা কাচ্চা হয় না। তোমার যে বাচ্চা কাচ্চা হইবে না কোনো গ্যারান্টি আছে? আর স্বামী স্ত্রী সংসার করতে হইলে স্বামীর দুঃখে বউ, বউর দুঃখে স্বামী, দুঃখে সুখে দুইজনের দিন কাটায়। তুমি ইনকাম করো দেখা ওই রাজেরে 1 টাকাও দিতে পারো না। বস্তিতে রাখলে বস্তিত, 5 তলায় রাখলে 5 তলায়, গাছতলায় রাখলে গাছতলায়, বস্তি থেকে অভ্যাস বড় হয়েছে। ঠিক আছে, সব দিকে ঠিক আছে, সত্য কথা তুলে ধরাটাই সবচেয়ে বেটার। তাই তুমি এখন জামাইবি সমস্যায় আছে, তুমি ইনকাম করো, চালাও সংসার। একজনের যদি একজনে ভালোবাসো তো সংসার সুন্দর করে চালাও। এগুলি অনলাইনে বলা তোমাকে লজ্জা সরম, তোমাকে খানদানও লজ্জা নেই। কি লিখিয়া এই খানদানও লজ্জা নেই, পদ্মাশ্বরের এদিনে লজ্জা সরম, পদ্মায় লজ্জা সব লইয়া গেছে। ওই যে আছে না মোড়া মোড়া কতটি, ওই যে ফাঁসা লাটটা হারে না, ওরে বাবারে। মনে হয় আরিফের গায়ের যে একটা পা হলায়, তাহলে আরিফ আর বাঁচত না, মরে যাবে। এইরকম অবস্থা। ফিসি একটা সেরার লগে বুড়া বেড়ি সামিনা এ বিয়া বইছে ফাঁসাড়া, যেন কি 40 ইঞ্চি ও লম্বা, 40 হাত লম্বা, 40 ইঞ্চি করে তো। আর কত, আর ওই যে বাংলাদেশের মম তিশা আগে ভিডিও করতো, কত ইয়া করে। শাশুড়ি মরণে রাজধানী খোলা পাইয়া কত অভিনয়, কত নাটক ফাটক, কত কিছু করে। আর কয়দিন আগে শারমিনের জামাই কইছিল তিশারে চিনি না। আবার হিয়ানে তানজিলারে চিনি না। হেরা ঠিকই ইনকাম করে টাকা কামাই, বেড়া তুই এই গেছ গোল্লায় চাকরি করে 10,000 টাকা পাবি, এটা দিয়ে দুই মুচ্চা খাবি। আর বৃত্তি আসলো 3 মাস পরে, 3 বেলাও শ্বশুর শাশুড়ি খাইলো না, বাজার করে দেখাইতে আছে।